Hello everyone, welcome back to my channel. তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কি করে তোমরা বাড়িতে নিজেরাই নিজেদের হেয়ার কাট করতে পারবে, আর তাও অর্ডিনারি হেয়ার কাট না বা ইউভি এরকম কোনো সিম্পল কাট তো নয়, বরং স্টেপ বা লেয়ার, যেটা অল টাইম ট্রেন্ডিং ছিল, আছে আর থাকবে। তো কি করে তোমরা নিজেরাই নিজেদের হেয়ার কাট করতে পারবে, তাও স্টেপ কাট আর লেয়ার কাট দিয়ে, সেটাই তোমাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ ইন ডিটেল শেয়ার করব। এই কাটটা যদি তোমরা পার্লারে গিয়ে করতে চাও তাহলে কিন্তু 500 থেকে 2000 টাকার মতন ওরা চার্জ করবে, আর সেখানে কিন্তু তোমরা নিজেদের হেয়ার কাটটা করে 2000 টাকা সেভ করে নিতে পারো এবার পুজোতে। আর এটা কিন্তু তোমাদের পুজোর স্পেশাল হেয়ার কাটও হতে পারে। তার জন্য কিন্তু প্রথমেই তোমাদের পুরো হেয়ারটাতে ভালো করে সিরাম অ্যাপ্লিকেশন করে নিতে হবে, যেরকম কিনা আমি ভিডিও শুরুতেই দেখালাম। তারপরে একটা বন্টেল করতে হবে ভালো করে, আর সেটাকে দু পার্টে ডিভাইড করতে হবে, ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ওইভাবেই করবে। ভিডিওটা স্কিপ করবে না, কারণ তাহলে কিন্তু হেয়ার কাটটা তোমাদের ভুল হয়ে যেতে পারে। আর আমি মুখে যতটা না ক্লিয়ারলি বলতে পারবো তার থেকেও কিন্তু দেখে বেশি বোঝা সম্ভব, সেই জন্য আমি বেশি এক্সপ্লেন করছি না। এক্সপ্লেনেশনটা তোমরা বেটার ভিডিওতে দেখে বুঝে নিও, যেমন আমি কীভাবে সেকশন করলাম হেয়ারটাকে, কতগুলো সেট করলাম। যেমন প্রথমেই আমি একটা ছোট সিম্পল ঝুটি মতন করে নিয়েছিলাম পেছনের হেয়ারটাকে, আর সামনে একটা ডিভাইড করে সেটাকেও আবার মাঝ বরাবর ডিভাইড করে সেটাকে দুটো পার্টে দিয়ে একদম এল শেপে কিন্তু আমি করে নিয়েছি। আর কাটার সময় খেয়াল রাখতে হবে যেন তোমাদের দুটো ফিঙ্গারের মাঝে যে এখন হেয়ার নেবে, ফিঙ্গার যেন স্ট্রেট না থাকে, একটু যেন লাইনটা মানে আপার ডিরেকশন টু লোয়ার ডিরেকশন করে। এইভাবে দুদিকে ঠিক যেভাবে আমি কাটটা দেখাচ্ছি, ডিরেক্ট একবারে কাঁচি দিয়ে কিন্তু এরকমভাবে কেটে নিলে হবে না। তুমি দেখো ঠিক করে, আমি কিন্তু কাঁচিটাকে একটুখানি বেঁকিয়ে নিয়েছি, বেঁকিয়ে কিছুটা ডান দিক থেকে বাঁ দিকে আসে, কিছুটা বাঁ দিক থেকে ডান দিকে আসে, এইভাবে কাটছি। এইভাবে কাটলে তবেই কিন্তু স্টেপ কাটটা আসবে। তোমরা যদি স্ট্রেট কেটে দাও তাহলে কিন্তু কোনো কাটই আসবে না, নর্মাল একটা হেয়ার কাটের মতোই লাগবে। তো আবার আমি হেয়ারটাকে দুটো সেকশনে ভাগ করে নিয়েছি। দুটো সেকশনে কিন্তু আমি লেফট টু রাইট, রাইট টু লেফট, এইভাবে দুটো পোর্শনে ভাগ করলাম, যেরকম তোমরা দেখতে পেলে। আর ওটা কিন্তু একদমই কাঁচিটাকে স্ট্রেট করে করবে না, কাঁচিটাকে একটু বেঁকিয়ে নিয়ে করবে। আর করার সময় কিন্তু একবারে পুরো চুলটা কাটবে না, একটু ঝিরিঝিরি করে, যেরকম আমি অল্প অল্প সেকশন নিলাম ওইভাবে করবে। আচ্ছা, তো ফার্স্ট আর সেকেন্ড লেয়ার আমার হয়ে গেছে। সেটার পরে পেছনে হেয়ারটা কিছুটা এরকম দেখতে লাগছে, যেরকম দেখালাম। তো এরপর তোমরা চাইলে কোনো চিরুনি হোক বা পেন্সিল হোক, এখানে আমি একটা স্ট্রিক ইউজ করছি হেয়ারটাকে ডিভাইড করার জন্য। তো আমি ঠিক কানের পেছন দিক থেকে চুলের আরেকটা সেকশন বার করলাম, সেখানেও ঝুটি করে নিলাম, দিয়ে সামনের দিকে হেয়ারটাকে নিয়ে, যেহেতু নিজেরাই নিজের হেয়ার কাট করছি এখানে, সেহেতু সামনে নিয়ে করতে হবে। কেউ করে দিলে তো সে পেছন দিক থেকেই করতে পারবে। তো আবার আমি সামনে নিয়ে এলাম, সামনে নিয়ে এসে আমি অ্যাগেইন দুটো আলাদা আলাদা স্টেপে ভাগ করে নিলাম। আর আবার সেই একইভাবে আমি কাঁচিটাকে একটুখানি বেঁকিয়ে লেফট টু রাইট আর রাইট টু লেফট ঝিরিঝিরিভাবে কেটে নিলাম। আবার উল্টো দিকের সেকশনটাকেও ঠিক সেমভাবে ঝুটি করে নিয়ে কেটে নিলাম। তো এবার এখানে আমি দুটো সেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি ইকুয়ালি সাইজ এসেছে কি না। তারপরে ভালো করে কম করে দেখে নেবে, কোথাও যদি ছোটো বড়ো থাকে সেটাকে সেট করতে হবে। যেমন দুটোকে আবার একসাথে করার পরে মিডল পোর্শনটা একটু ডিসম্যাচ লাগছিলো, সেটাকে আমি একটু সেট করে নিলাম। তারপরে এবার আমার পেছনের চুলটা পুরোপুরি কাটা হয়ে গেছে, পেছনের দিকে মোটামুটি 4-5টার মতো স্টেপ হয়ে গেছে। এবার আমি করবো আমার সামনের যে লেয়ারটা, পেছনটা স্টেপ করে সামনেটা সিম্পল লেয়ার করব। তার জন্য বেশি না, জাস্ট মাঝখানে চুলটাকে একটুখানি দুটো পোর্শনে ডিভাইড করে নিলাম। আর ডিভাইড করে নিয়ে একটুখানি যেরকমভাবে এল শেপ করে জাস্ট ঝিরিঝিরি করে চুলটাকে একটু কেটে নেব, যাতে লেয়ার কাটটা ভালো আসে। আর পুরো হেয়ার কাটটা হয়ে যাওয়ার পরে ভালো করে আমি এখানে রোজমেরি স্প্রে করে নিয়েছি। তোমরা চাইলে সেটিং স্প্রে বা কোনো হেয়ার টোনার বা যে কোনো সিরাম তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে রোজমেরি ওয়াটারটা স্প্রে করলাম, আর এই দেখো আমার ফাইনাল। আই হোপ এই ভিডিওটা তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। যদি তোমরা এরকম ভিডিও আরও দেখতে চাও আর এরকম হেয়ার কাট ইন ডিটেলসে আরও জানতে চাও, আর তোমরা যদি এইভাবেই বাড়িতে নিজেদের হেয়ার কাট করতে ইন্টারেস্টেড থাকো, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর নেক্সট তোমরা কী ধরনের স্টেপ দেখতে চাও নিজেদের হেয়ারের জন্য, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। And yeah, don't forget to subscribe, and bye bye, see you in my next video.